সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ সকাল এখন 10:30। এখন আমি আজকের দিনটা শুরু করলাম। আমার সঙ্গে আছে কাকুনি। আমাদের এই ব্রেকফাস্ট হলো। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এখানে 10টায় চেক আউট। তাও আমরা এখান থেকেই লাঞ্চ করে বেরোবো, মানে ঘর খালি করে দেবো। আমাদের সব লাগেজ টাগেজ রাখার দুটো ঘর দেবে। এই দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। কেমন লাগলো বল কাকুলি? অপূর্ব জায়গা, আমরা খুব এনজয় করেছি। আমরা খুব এনজয় করেছি। যে আসবে তাদের তারা বলবে, তারা দেখে বুঝতে পারবে সত্যি সুন্দর জায়গা। দারুণ সিলেক্ট করেছিল গো আমাদের কনভেনার, যারা সিলেক্ট করেছিল দারুণ, সত্যি তাই, এরা খুব সুন্দর করেছে। আমাদের এবার লাগে সব গোছানো রেডি। এই এখন সব বেরিয়ে যাব। আমরা 3জন করে একটা ঘরে আছি। এখন 2জন ব্রেকফাস্ট করে একটু মানে ফ্রেশ হতে ঘরে এসছি। সবারই তো মেডিসিন আছে টুকটাক, সেই মেডিসিন নিতে আমাদের এখন ঘর ছেড়ে দেবো। তাই ভাবলাম সকালবেলা উঠে, আজকে এত ক্লান্ত লাগছে না মর্নিংটা, যার জন্য আর উঠিনি, আর সকালেও শুরু করা হয়নি। এটা ঘরের ভেতর থেকে বাইরের সিনারিটা দেখো। তাই ভাবলাম যে এখন ব্রেকফাস্ট খেয়ে এই মেডিসিন নিয়ে, তারপরে ভাবলাম যে একটু এখন আমাদের ফটো সেশন হবে। আমাদের প্রতিবারই হয় এটা ব্যাচের, এটা মেমোরেবল ফটো আর কি, গ্রুপ, সেই ফটো সেশন হবে। তার জন্য একটু প্রিপারেট হয়ে তাহলে এখনই ব্লগটা শুরু করি। এরপরে আর পারবো কতটুকু পারবো আবার রওনা দুপুর 2টো। আবার সন্ধেবেলায় আমাদের কিছু জনের ট্রেন আছে পদাতিক, কিছু জনের আছে দার্জিলিং মেল এনজেপি থেকে। কাল মর্নিংয়ে শিয়ালদা রিচ করে যাব সবাই। চলো দেখতে থাকো, আজকের দিনটা শুরু করলাম। আজকে রওনা হওয়ার পালা, সব গোছানো চলছে। তার মধ্যে একজন একটু অসুস্থ হয়ে গেল। এই যে এখানে যে ওয়াটার পাইপগুলো আছে তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে বসে আছি রেডি হয়ে। লাগেজ সব এখন 1-2টো ঘরে শিফট হবে। 2জন ব্যাচ। প্রবীরদা একটু দেখান। সব এখন বেরোনোর মুখে, সব রেডি। আর উনি হচ্ছেন বউ ছাড়া আসছে, সেটাও জানিয়ে রাখলাম তোমাদের। দেখো না, কোনোভাবে ম্যানেজ কর, সব ছেড়ে দিয়েছি। 2টো ঘরের সমস্ত লাগেজ, আর সবাই রেস্ট নিচ্ছে। মানে সব আমরা মেয়েরা ছেলেরা মিশিয়ে এখন লাঞ্চ করে বেরিয়ে যাব। তবে অনেকক্ষণ মানে বিকেলের দিকে নাগাদ গিয়ে পৌঁছবো এনজেপি। আমি ভিডিও করছি। এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। দেখো এত বাজে লাগছে, চলে যাব, খুব মিস করব। অ্যাটমসফিয়ারটা খুব ভালো পেয়েছি আমরা। এখন আমরা রওনা দেব। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, সব লাগেজ রেডি হচ্ছে, বের করা হচ্ছে। গাড়িও এসে গেছে। যেতে 1-2.5 লাগবে টাইম বলছে, তো তাই। আসার সময়ও তাই হয়েছে। আসার সময় অবশ্য একটু আস্তে এসছে, হল্ট করতে করতে। আমাদের গাড়িও আসেনি, দেখছি না। ও আচ্ছা, আমরা স্টার্ট দিলাম। আমাদের গাড়িটাই সবার ফার্স্ট। এবার সবার গাড়ি এক এক করে পেছনে আসবে। টাটা পানবুতারা, ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পৌঁছে গেছি এনজেপি। আমাদের সব গাড়ি। দুজন ওই গাড়ি চলে গিয়ে একজন এই বাড়িতে নিয়ে নিলে সুবিধাকে। হয়ে গেছে। ওয়েটিং রুমে বসে আছি এখন।
ট্রেন রাইট টাইমই আছে। এই ট্রেনে উঠে গেছি এনজেপি স্টেশন। প্রচণ্ড ভিড় ছিল, ট্রেন 10 মিনিট লেটে এসছে। এই উঠলাম। এবার আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনার করব, করে শুয়ে পড়ব। রাইট টাইম কাল সকাল 6:45 শিয়ালদা। খুব ভালো ঘুরলাম, দারুণ এনজয় করলাম। এটা আমাদের প্রতিবারই খুব এনজয়েবলই হয়, ভালোই লাগে। খুব ক্লান্ত, কারণ সকাল থেকে রেডি হয়ে টয়ে বেরিয়েছি। মানে চেক আউট ছিল 10টায়, চেক আউট হয়ে গেছে। পরে আমাদের 2টো ঘর দিয়েছিল, সব লাগেজ টাগেজ, উদ্বাস্তু শিবির যেরকম, সেই 2টো ঘরে এতজন মিলে সব লাগেজ বাইরে রেখে, সব ছেলেরা বাইরে, আমরা মেয়েরা, মানে সমস্ত রকম মস্তি হয়ে গেছে। তারপরে ওখান থেকেই দুপুরে লাঞ্চ করে একদম আমরা বেরোলাম 3টে নাগাদ। তারপরে এনজেপি এসে পৌঁছালাম প্রায় 5টা নাগো। হ্যাঁ, আমরা এনজেপি এসে পৌঁছালাম 5টা। এই ট্রেন ছেড়েও দিল। এই ট্রেন স্টার্ট হলো। কটা বাজে এখন? 8:44-এ ট্রেন স্টার্ট হলো। 15 মিনিট লেট। 8:30টায় এখানে ছেড়ে দেওয়ার কথা, সে জায়গায় 8:44-এ ছাড়লো। 15 মিনিট পাক্কা লেট। ঠিক আছে, এবার সব রেডি টেডি হই, খাবার দাবার করি, তারপরে তোমাদের আবার কথা বলবো। তোমাদের ট্রেন মোটামুটি রাইট টাইম। আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি পৌঁছে গেছি। গতবারে শুরু করা ভিডিওটা এখানেই শেষ করবো আজকে। দারুণ ঘুরলাম, দারুণ সব কিছু হলো। আর আমার তো ট্রেনে উঠলে খুব ভালো, খুব হয়। আমি তো 9:30 পৌনে 10টায় শুয়েছি ডিনার করে, আর কিছুই জানি না। এবার বাড়ি পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন কথা বলবো না রাস্তায়, কারণ মেয়েরা নিতে আসবে না। কিভাবে যাব দেখি, সব ঠিকঠাক করি শিয়ালদা থেকে। টাটা এখন।